রহমানির রহিম। লাস্ট ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের কিছু সাধারণ আলোচনা করেছিলাম। সো আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমরা আরও এক ধাপ এগিয়ে যাব আজকে। সেটা হচ্ছে আমরা কিছু সাইড চেনের নাম শিখব, কিছু রেডিকেলের নাম শিখব, যেগুলো আমাদের নমেনক্লেচারের জন্য খুবই দরকার হবে। তো প্রথমে আমি আসছি হ্যালোজেনের জন্য। হ্যালোজেন আমরা জানি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে আমরা একসাথে হ্যালোজেন বলি এবং এরা গ্রুপ 17-এর এলিমেন্ট, 17 নম্বর গ্রুপের সদস্য এরা। তো এই হ্যালোজেনগুলো যখন থাকবে স্বাভাবিকভাবে আমরা হ্যালো বলবো। সো সেই হ্যালো থেকে আমরা এটাকে বলবো ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। দেন আর দিস ইজ দ্য অ্যালকাইল গ্রুপ। আমরা যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করি, তাহলে যে অংশটুকু থাকবে সেটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। যেমন এটা হচ্ছে একটা অ্যালকেন, আর এইচ। তো হাইড্রোজেনটা যদি আমরা এখান থেকে প্রতিস্থাপন করি, তাহলে এই যে আরটা থাকবে, আরটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। এখানে অ্যালকাইল গ্রুপ, মিথাইল একটা অ্যালকাইল গ্রুপ, এখানে ইথাইল একটা অ্যালকাইল গ্রুপ। এটাকে আমরা চাইলে C2H5 লিখতে পারি। তো দুটো একই জিনিস। আমি এখানে চেইন লিখেছি, এখানে জাস্ট ফর্মুলা লিখলাম। একইভাবে আমাদের আরও কিছু গ্রুপ জানতে হবে, যেটা হচ্ছে নাইট্রো গ্রুপ NO2 এবং আমাদের অ্যামিনো গ্রুপ। এর সাথে আরও অনেক গ্রুপ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। যেমন OH, এটা অ্যালকোহল, এটা ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। আমরা শিখব হচ্ছে CN, নাইট্রাইল, যেটাকে আমরা সায়ানো বলি। সো এই জিনিসগুলো আমরা আমাদের জানা থাকলে আমাদের নামকরণে সুবিধা হবে। তো আরও গ্রুপ আছে যেটা আমরা পরের লেকচারে আমাদের এটা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা সেটা ডিসকাস করব। এখানে যদি আমরা একটু দেখি, অ্যালকিনের একটা কম্পাউন্ড আমাদের এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা সাইড চেন আছে, হ্যাঁ, এই যে সাইড চেন, এটা যেমন এখানেও আমি লিখে রেখেছি এই যে মিথাইল গ্রুপ। তো এটার নাম যখন আমরা বলবো, এটা হচ্ছে মিথাইল অ্যালকেন, বাট এটার একটা নামও আছে। তো নামটা একটু এখানে আমি লিখে রেখেছি 2-মিথাইল বিউটেন। এখন এই নামকরণ যখন আমরা করব, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো আমরা অ্যালকেনের নামকরণ করছি, তো প্রশ্নে নিশ্চয় বলে দেওয়া থাকবে না যে একটা অ্যালকেন দেওয়া আছে, অ্যালকেনটির নাম লিখো, এরকম বলা থাকবে না। আমাদের কম্পাউন্ড দেখে বুঝতে হবে সেটা অ্যালকেন কিনা। তো সেটা বোঝার জন্য আমাদের এই যে কম্পাউন্ডের দিকে তাকাতে হবে। আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কম্পাউন্ডগুলোকে আমরা গতদিন পড়েছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই যে সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটাকেই আমরা অ্যালকেন বলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড এবং কার্বন এবং হাইড্রোজেন আছে। এটা একটা হাইড্রোকার্বন এবং এটা অ্যালকেন। এখন আমাদের এই নামকরণের সময় এই যে কিছু নাম্বার লিখেছি আমি, এই নাম্বারগুলো আসলে ইম্পর্টেন্ট। আমি কি নাম্বার এই পাশ থেকে দিতে পারতাম না? 1, 2, 3, 4। আসলে আমরা কোন পাশ থেকে নাম্বারিং করব, কোন পাশ থেকে নাম্বারিং করব, এটা ডিপেন্ড করে হচ্ছে এই গ্রুপগুলোর উপরে। এই যে সাইড চেন বলি এদেরকে আমরা, এই সাইড চেন যে পাশ থেকে নাম্বারিং করলে এই সাইড চেন আমরা কাছাকাছি পাবো, লিস্ট ডিস্টেন্সে পাবো, তাদেরকে আমরা সেই পাশ থেকে নাম্বারিং করব। আমরা খেয়াল করছি যদি এই পাশ থেকে নাম্বারিং শুরু করি 1, 2, 3, 3 নাম্বার পজিশনে আমি একটা সাইড চেন পাই। আমি যদি রাইট থেকে লেফটে আসি তাহলে 1, 2, তাহলে এই পাশ থেকে যখন করছি 2 নাম্বারের সাইড চেন পাচ্ছি, এই পাশ থেকে করলে আমরা 3 নাম্বারের সাইড চেন পাচ্ছি। এজন্য আমরা নাম্বারিং করব এই পাশ থেকে, এই পাশ থেকে 1, 2, 3, অর্থাৎ যে পাশ থেকে নাম্বারিং করলে সাইড চেনটা আমরা কাছাকাছি পাবো, তাহলে আমরা নিচের নাম্বারিংটা মুছে দিতে পারি। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কয়টা কার্বন সেটা আমরা দেখে ফেলেছি। যেখানে আমাদের 4টা কার্বন আছে, 4টা কার্বনেতে আমরা নাম্বারিং করেছি। এটা আসলে একটা বিউটেন হবে, 4 কার্বনের অ্যালকেন, বিউটেন। অ্যালকেনের হচ্ছে AN শেষে আমরা অ্যাড করে দিয়েছি। এখন আমরা দেখব সাইড চেন যা থাকে, এখানে মিথাইল গ্রুপ আছে, আরও অন্য কিছু থাকতে পারতো, আমাদের এগুলো যে কোনোটা থাকতে পারতো। এখানে আমরা আগে সাইড চেনগুলোর নাম অ্যালফাবেটিক্যালি বলবো। তো এখানে মিথাইল গ্রুপ আছে, আমি এটাকে আগে লিখবো 2-মিথাইল। 2-মিথাইল বলার পরে আমাদের আর কোনো সাইড চেন নাই, তাহলে 2-মিথাইল। এই যে আমাদের টোটাল নাম্বার অফ কার্বন 4, 2-মিথাইল বিউটেন। প্রথমে এই যে 2-মিথাইল বললাম, এই যে 2 নাম্বার, এই 2 নাম্বার মিন করছে 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে। এটা যদি অন্য কোনো কার্বনে থাকতো সেটার নাম্বারিংটা ওরকম হতো। যেমন এটা হচ্ছে 2-মিথাইল, তার মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, 2 মিথাইল, পুরো কম্পাউন্ড হচ্ছে বিউটেন।
টু মিথাইল বিউটেন। একই জিনিস আমরা যদি আরেকটু খেয়াল করি, একটু মুছে দিচ্ছি, এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে একটা ক্লোরিন আছে Cl, তাহলে আমাদের এখানে সাইড চেইন কি মিথাইল গ্রুপ আছে, ক্লোরিন আছে। এক্ষেত্রে আমরা নাম্বারিং করার সময় আসলে কোন দিক থেকে নাম্বারিং করব, 1 2 3 4 নাম্বারিং কি এটা করব নাকি উপরেরটাই ঠিক আছে? এদিক থেকে নাম্বারিং করলে আমি 2 নম্বরে একটা সাইড চেইন পাচ্ছি, এদিক থেকে নাম্বারিং করলে তো 2 নম্বরের সাইড চেইন পাচ্ছি। আমাদের দেখতে হবে সাইড চেইনটা আসলে কি, সেটা কি কার্বনের কোনো সাইড চেইন নাকি অন্য কোনো এলিমেন্ট। যেহেতু জৈব যৌগ, কার্বনের যৌগ, তো আমাদের কার্বনটা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, কার্বনটাকে আমরা প্রিফার করব। এই জন্য এইটার নাম্বারিং এই পাশ থেকে হবে, এই পাশ থেকে দিলে ক্লোরিন পাচ্ছি 2 নম্বরে, এই পাশ থেকে দিলে মিথাইল গ্রুপ পাচ্ছে 2 নম্বরে। মিথাইল গ্রুপে যে কার্বন আছে, এই জন্য এটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে এটারও, তাহলে আমাদের নাম্বারিং আগেরটাই ঠিক আছে। এইখানেও আমাদের নাম্বারিং আগেরটাই ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, 3 নম্বরে ক্লোরিন আছে, ক্লোরো। এখন কোনটা আমি আগে লিখবো, 2 নাকি 3? 2 নাকি 3 আগে লিখবো এটা আমরা মাথায় রাখবো না, আমরা মাথায় লিখবো অ্যালফাবেটিক্যালি কে আগে আছে। ক্লোরিন সি দিয়ে শুরু, মিথাইল এম দিয়ে শুরু। সি অ্যালফাবেট 26টা অ্যালফাবেটের 3 নাম্বার অ্যালফাবেট, আর মিথাইল 26টা অ্যালফাবেটের 13 নম্বর অ্যালফাবেট। তার মানে কি আমাদের এটা থেকে শুরু করতে হবে। তাহলে আমরা লিখি 3 ক্লোরো, তাহলে আমাদের 3 ক্লোরো শেষ। আর কি আছে, 2 মিথাইল। এখন আমরা দেখতে পাচ্ছি 3 ক্লোরো 2 মিথাইল শেষ হয়ে গেছে, সাইড চেনে আর নাই, বাকি আছে 4টা কার্বন। এখানে কিন্তু বিউটেন চেঞ্জ হবে না, যেহেতু কার্বন নাম্বার মেইন চেনে সেম আছে, নাম সেম থাকলো, তাহলে এটা আমাদের হচ্ছে 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন। কেউ এটাকে 2 মিথাইল 3 ক্লোরো বিউটেন লিখলে সেটা আমাদের অ্যালফাবেটিক্যালি হলো না। নিয়মটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমরা, আর যেগুলো অ্যালফাবেটিক্যালি আগে আছে অর্থাৎ ABCD এই রেঞ্জে যেগুলো আগে আছে সেগুলো আমরা আগে বলবো। তাহলে আমাদের এই কম্পাউন্ডটা 3 নম্বরে সিল থাকার কারণে 3 ক্লোরো, 2 নম্বরে মিথাইল গ্রুপ 2 মিথাইল। এই যে এই নাম্বার, এই 3 ইন্ডিকেট করতেছে ক্লোরিনের পজিশন, আর এই 2 ইন্ডিকেট করছে মিথাইলের পজিশন। নাম্বারটা যখন মাঝখানে লিখবো তখন নাম্বারের দুই পাশে কিন্তু আমাদের হাইফেন দিতে হবে। এখানে যখন লিখেছি নাম্বারের পরে হাইফেন, এবং কোনো কারণে এখানে কোনো নাম্বার লিখলে নাম্বারের আগে আমরা হাইফেন দিতাম। তো এই হচ্ছে আমাদের অ্যালকেনের নমেনক্লেচার। যত অ্যালকেন আছে আমরা এভাবেই করব, তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও বেশি এক্সাম্পল দিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।